গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি। তো চলো কল্পনা ডেল ব্লগে তোমাদের স্বাগত। আজকে ছাদে এসেছি, প্রচুর জামা কাপড় আমাদের ছাদে আজকে কাচাকুচি মেলা হয়েছে। হ্যাঁ, তার সাথে অনেক ফুলও ফুটেছে। তো চলো কি কি ফুল ফুটেছে আজকে ছাদে একবার দেখে নিই আমরা। আর পুজো তো আজকে আমি দেবো না, পুজো দেওয়ার আলাদা লোক দেবে। তো চলো দেখি কি কি ফুল ফুটেছে আমাদের গাছে। আর প্রচুর রোদ, মানে মাথা ফেটে যাওয়ার অবস্থা। তো চান করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা। চলো দেখি কি কি ফুল ফুটেছে। ফুল তো সবই ফোটে, তাও আজকের কি ফুল ফুটেছে, নতুন কি ফুটলো। এই দেখো গোলাপ ফুলটা কত বড় হয়ে ফুটেছে, দেখেছো? গোলাপ ফুল ফুটেছে, আর হচ্ছে যেমন যা ফোটে তেমনই ফুটেছে। একটা গোলাপ ফুল ফুটেছে, আর এখানে কুড়িগুলো সব কাঠবিড়ালি ভেঙে ভেঙে নিয়ে ফেলে দিয়েছে। তো হলুদ ফুলগুলো ফোটেনি, এখানে দুটো কুড়ি হয়েছে, সেগুলো ফুটবে। এখানে একটা লাল কুড়ি হয়েছে, দুটো লাল কুড়ি হয়েছে, আর এখানে একটা লাল জবা অলরেডি ফুটে গেছে। তো এই হচ্ছে আজকে ফুল ফোটা। আর এদিকে জামা কাপড় প্রচুর তো ছিল, সেগুলো কাচাকুচি মেলা সব হয়েছে। আর এইখানে দেখো কটা বেল ফুল ফুটেছে, দু চারটে, এই যে নিচে নিচে ভালোই বেল ফুল ফুটেছে। যাই হোক, তো এই হচ্ছে বেল ফুল ফুটেছে, আর যেমন যেরকম ফোটে তেমন। তো চলো নিচে যাই। তো বন্ধুরা, রান্নাঘরে তো এসেছি, দিদা খাওয়াও দিয়ে দিয়েছি। দিদা খেয়ে দিয়ে একটু ঘুমাচ্ছে। দিদার শরীরটা কাল থেকে প্রচণ্ড খারাপ, মানে প্রচণ্ডই খারাপ। কেন কালকের হঠাৎ দিদার মানে পেট ফেঁপে গিয়ে একসাথে হয়েছিল। বিকেলবেলার থেকে মাথা শরীর খারাপ, খুব শরীর খারাপ, বমি ভাব। যা হোক গেল। আজকের আবার ভোর থেকে আমি বাড়ি গেছিলাম, ভোরবেলা ফোন করেছিল, ভোর থেকে মাথা ফাথা ব্যথা যন্ত্রণা। বয়স হলে যা হয়, আজ ভালো কাল খারাপ, এই করে করে হচ্ছে। তো এখন দিদা খেয়ে একটু ঘুমাচ্ছে। আমার কি হয়েছে কি জানে, আমার যেন কাজ করতে আছি সত্যি একদম ইচ্ছে করছে না। আমারও শরীরটা যেন চলছে না, একদমই ইচ্ছে করছে না। তো আমি কি করবো এখন বুঝে পাচ্ছি না। জাস্ট বসে আছি। বাজতে যায় 11টা, বাজতে যায় কি বেজে গেছে আমি জানি না, 11টা বাজতে যায়। আমার আজকে কিছুই করতে ইচ্ছা করছে না। মানে কি বলবো, আমি যে কোনো কাজে হাতই দিইনি এখন অবধি। শুধু যে কটা কাপড় জামা শুকিয়েছিল সে কটাকেই ভাঁজ করেছি, করে বসে বসে এতক্ষণ বসেছিলাম। দিদিটা ঘুমাচ্ছিল, আমি ওখানেই বসেছিলাম। তারপরে এখন উঠে এলাম, বলি দেখি রান্নাঘরের দিকে যাই। তেমন কোনো কাজও নেই, যদিও আছে বলতে দু চারটে চায়ের আর কাপ টাপগুলো রয়েছে, চায়ের বাসন কটা। আর আমি টিফিন করব, সেই বাসনটা হবে, দিদা খেয়েছে যেটা, ওই দু চারটে গুনে গুনে। আর ডাস্টিং আজকে আমি করব না, যেহেতু কালকে করেছি। আজকে আমার একদমই ভাল লাগছে না, সত্যি আমার আজকে ভাল লাগছে না। মানে ভীষণ ঘাড়ে যন্ত্রণা হচ্ছে, তার সাথে আমার অনেক দিন পরে হাঁটাহাঁটি হওয়াতে, মানে হেঁটে গেছি বাড়ি, 4-5 দিন পরে যাওয়া আসাতে না ভীষণ ক্লান্ত লাগছে। কেন জানি না, এরকম শরীর হলে যে কী করে কাজ করবো ভগবানই জানে। তো যাই হোক, আজকে সেরকম কাজের কোনো চাপ নেই। তো আমি ভাবছি কি করব। এখন সকাল সবে 11টা বাজে, তারপর দইটা পাতা হয়নি এখনও, টিফিন করিনি এখনও, কোনো কিছুই করিনি, চায়ের বাসনগুলোও ধুইনি এখনও। চুপচাপ বসে আছি। মানে কি বলবো, মানে নড়তে ইচ্ছা করছে না। এরকম হয় না মাঝে মাঝে, এই শরীরটা কেমন একটু বিগড়ায়, তেমনই হয়েছে আমার। তো চলো, আপাতত আমার মনে হচ্ছে একটু কিছু খেলে হয়তো কিছু হবে, শরীরে একটু জোর টোর পাবো। তো চলো দেখি টিফিনে কি আছে, খেয়ে নিই। খেয়ে দিয়ে নিয়ে তারপরে যে কটা কাজ না করলে নয় সেগুলো করে নিই। তারপরে পরে দেখা হচ্ছে আবার কি করি না করি। তো থাকো আমার সাথে সারাদিন, দেখা যাক। তো বন্ধুরা, সব কাজকর্ম সারলাম। এখন দুপুরবেলা প্রায় 2টো মতন বাজতে হয়। তো আমি গ্যাসটা সব মুছে সব পরিষ্কার করে নিয়ে জাস্ট এখন একটুখানি অপেক্ষা করছি। একদমই শরীরটা ভালো লাগছিল না, তোমাদের কি বলবো। প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো, ভীষণ মাথা যন্ত্রণা করছিলো, মাথা ঘুরছিল। তো একটু শুয়েছিলাম, একটু শুয়ে নিয়ে তারপর ছাদ থেকে জামা কাপড় তুললাম, ভাঁজ করলাম, সব কিছু করে গুছিয়ে গাছিয়ে দিদাকে খেতে টেতে দিয়ে জাস্ট এই সবে আমি এখন কাজ শেষ করলাম। এই যেখানে আমাদের শিলার আমার সব খাবার গুছানো হয়ে গেছে, আমরা খাবো। তো চলো, আজকের সকাল থেকে তেমন কিছু করিনি। তো সারাদিন দেখা যাক, বিকেল রাত অবধি এখনও আছে। তো ভিডিওটা কি হয় আমি সত্যি জানি না। না আজকে সত্যি আমার মানে শরীর দিচ্ছে না যাকে বলে। তো চলো এখন আমি একটু বসি, এখনই খাবো না, খিদে পাইনি, যদিও 2টো বাজে, 2:30 নাগাদ খাবো। তো একটু গিয়ে বসি, প্রচণ্ড ঘেমে গেছি, দেখতেই পাচ্ছ আমাকে কাজ করতে করতে রান্নাঘরে প্রচণ্ড ঘেমে গেছি। এবার গিয়ে একটু ঘরে বসি, দিদা শুয়ে আছে, তারপরে পরে খাবো। তো চলো আবার বিকেলে দেখা হচ্ছে আমাদের, ঠিক আছে? থাকো আমার সাথে।
হাই বন্ধুরা, সবাই কি করছো? বিকেলবেলা উঠে জামা কাপড় চেঞ্জ করে চা খেতে বসে গেছি। তো চা নিয়ে চলে এসেছি, দিদা চা খাচ্ছে বসে, ভালো করে দেখাতে পারছি না এখন। দিদা চা খাচ্ছে, আমিও খাচ্ছি। তো চলো সবাই চা খেয়ে নিই, তোমরাও চাটা খেয়ে নাও। তারপর বাড়ি যাওয়ার সময় তো বাড়ি যাবোই, তারপর দেখা হচ্ছে আবার বাড়িতে গিয়ে। তো চলো চাটা খাওয়া হয়ে যাক, রুটি করবো সব পরে। হাঁটা মাখা হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে, জাস্ট এখন চাটা খেয়ে একটু বসবো। তো চলো পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে প্লাস্টিক জামা কাপড় ছিল, সেগুলোকে আলমারিতে ঢোকালাম। ঢুকে জাস্ট এখন প্লাস্টিকগুলো ভাঁজ করে আবার ব্যাগে রেখে দিতে হবে। তখন আবার কাপড় জামা কাচবো বা আবার কিছু নিয়ে যাব, তখন সেগুলো লাগবে। তো সেটাই করছি এখন। এই বাড়ি গেলাম 9:15 মনে হয়। বাড়ি এসে একটু ঠাকুরকে সন্ধ্যে যেরকম দিই, রোজগারের কাজ দিলাম, দিয়ে আর এই কাজকর্ম একটু করছিলাম আর কি। তো যেরকম তোমাদের বললাম, আজ শরীরটা আমার ঠিক ভালো যাচ্ছিল না। এখনও অবধি মাথাটা একটা ভাব হয়ে আছে, কেন আছে আমি জানি না। গরমটা হঠাৎ পড়ার জন্য হয়েছে নাকি এমনি কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, আমি ওখান থেকে রুটি নিয়ে এসেছি, মায়ের ওখান থেকে মাছ নিয়েছি। তো মায়ের ওখানে গেছিলাম, একটু বসলাম, মাছ টাছ নিয়ে চলে এসেছি। রুটি আর মাছের ঝোল আছে রাত্রিবেলা, দিয়েই খাবো। তো এই হচ্ছে রাত্রির ডিনার। আর এখন আমি জাস্ট একটু এসেছি, এগুলো একটু ভাজ টাজ করে প্লাস্টিকগুলো সব গুছিয়ে না রাখলে অনেক সময় নিয়ে যেতে বা কিছু আনতে খুব প্রবলেম হয়। তো সবসময় তো সবার কাছে চাওয়া যায় না যে একটা প্লাস্টিক তো, সেই হচ্ছে কথা। তো চলো এগুলো করে নিই, আর তারপরে আবার রাত্রে দেখা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, সবাইকে বলি, খাওয়া দাওয়া করে চলে এসেছি। দেখতেই পাচ্ছি আমার পেছনে মশারি টাঙানো হয়ে গেছে, বিছানা ঝাড়া হয়ে গেছে। খেয়েছি তো, আজকে বললাম যে মায়ের ওখান থেকে মাছ আর রুটি নিয়ে এসেছিলাম। আর আশা করেছিল এঁচোড় করেছিল, এঁচোড় আর কি মিষ্টি একটা এই গোলাপ জামুন বানিয়েছিল মনে হয়। তো যাই হোক, খুব ভালো লাগলো খেয়ে। তো সব মিলিয়ে খেয়ে দিয়ে একদম পেট ঠাই ঠুম্বুর হয়ে গেছে গরমে। এখন গরম লাগছে বলে মাথার উপর পাক্কাটা চালিয়ে দিয়ে বসে আছি, মশারিটা টাঙিয়ে দিয়ে বাইরে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটাতে কিচ্ছু ছিল না আজকের ভিডিওটাতে, জাস্ট এমনি ভিডিওটা তৈরি করেছি তোমাদের জন্য। তো চলো আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা জাস্ট অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, আজকের মতন টাটা, গুড নাইট।